দারুণ বন্ধুরা, এত সুন্দর না পিঠাটা, একদম দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছে। আর এই দেখো বন্ধুরা, হাফ বাটি সুজি নিয়েছি। এই হাফ বাটি সুজি দিয়ে একটা দুর্দান্ত পিঠা রেসিপি করব। আর পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা চলো রেসিপিটা বানাতে শুরু করে দিই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যেই সুজিটা দিয়ে একটু ভেজে নেব। আর আজ তৈরি করব ভাজা জুসি। আর এই ভাজা জুসি পিঠা খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। যারা এখনো পর্যন্ত খাওনি, রেসিপিটা চটজলদি দেখতে থাকো। নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আর ওই বাটি হাফ বাটি আমি জল দিয়ে দেবো আন্দাজ করে। দিয়ে দেবে একটু লবণ। নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেব। বন্ধুরা, সুজির ডোটার মধ্যে কিন্তু আটা আটা একটা ভাব চলে এসছে, এই দেখো। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এরকম শুকনো করে নিতে হবে ডোটাকে, তাহলে পিঠাটা বানাতে সুবিধা হবে। এবার এটাকে নামিয়ে নেব। এই সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু ডোটাকে মেখে নিয়েছি। আর দেখো হাতে গায়ে একটু হাতে কিন্তু লাগছে না, খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি। আর এবার আমি এর থেকে এই যে এইটুখানি নেব, এই যে এইটুখানি সুজির ডো নিয়ে নেব। আর এই যে হাতের মধ্যে নেব, নিয়ে এরকম গোল করে নেব ফার্স্টে। তারপরে একটু এইভাবে লম্বা করে নেব। আর লম্বাটা করব কেমন, এই যে পেটটা মোটা থাকবে আর দুদিকে কিন্তু সরু। এইভাবে করে এই পিঠাটা আমি তৈরি করে নেব। আর এটা কিন্তু হাতের সাহায্যেই হয়ে যাবে, কোনো রকম কিছু দরকার হবে না। আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এইভাবে কিন্তু বাকি পিঠাটাও তৈরি করব। দেখো বন্ধুরা, কতগুলো তৈরি হয়ে গেছে, বাকিটাও তৈরি করে নেব। একদম রেডি হয়ে গেছে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে এবার আমি পিঠাগুলোকে ভেজে নেবো। চুষি পিঠাগুলোকে এবার আমি, দেখো কত সুন্দর দেখতে কিন্তু লাগছে, পিঠাগুলো দারুণ লাগছে। এবার একে একে ভেজে নেব। এটা কিন্তু হালকা কালার করে একটু ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, পিঠাগুলো কিন্তু কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এই দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই হালকা একটা কালার এসছে। আর এরকম আমি করেই ভাজবো। দেখো বন্ধুরা, পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এর গায়ে কিন্তু একটা হালকা কালার চলে এসছে। এবার আমি এটাকে তুলে নেব। আর বেশি ভাজবো না। এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে। এইভাবে করেই কিন্তু বাকি পিঠাগুলো ভেজে নেব। এদিকে কড়াই আমি এক বাটি জল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ চিনি। এবার চিনিটা আমি দিয়ে দেবো, দিয়ে একটা রস তৈরি করে নেব পিঠার জন্য। কিন্তু রসটা হয়ে গেছে। আর এবার আমি ভাজা পিঠাগুলো দিয়ে দেব। দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে 2 মিনিট রাখবো, তাহলেই আমার পিঠাটা একদম রেডি হয়ে যাবে। আর দেখো কত সুন্দর লাগছে। এবার আমি পিঠাটা তৈরি হয়ে গেছে, পিঠাটাকে এবার নামিয়ে নেব। তো সুন্দর পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই দেখো দারুণ লাগছে বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে এই পিঠাটা খেতে। কিন্তু যারা এখনো পর্যন্ত খাওনি, অবশ্যই এই পিঠাটা চটজলদি বানিয়ে খাও বাড়িতে, দারুণ লাগে খেতে, ভীষণ সুন্দর লাগে। এই চুষি পিঠাটা অন্য চুষি পিঠার থেকে একদম আলাদা আর ভিন্ন স্বাদের হয় খেতে, দুর্দান্ত লাগে বন্ধুরা। এই দেখো কতটা নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এই পিঠাটা কিন্তু একদম অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যায়। আর 2টো উপকরণে পিঠাটা কিন্তু রেডি হয়ে যায়। আর খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম অসাধারণ। এই পিঠাটা খেতে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাও। আর খেতে খুব সুন্দর। আর কতটা নরম হয়েছে আর সফট হয়েছে, এই দেখো কি সুন্দর নরম হয়েছে, ভেঙে যাচ্ছে। পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একদম ফাটাফাটি, দারুণ হয়েছে, দারুণ। অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাও, সবাইকে রিকোয়েস্ট করছি। আর খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই পিঠার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দুর্দান্ত লাগে এই পিঠাটা খেতে। 2টো উপকরণ দিয়ে এত সুন্দর একটা পিঠা হয় না বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খাও। আজ আমি এখানেই রাখছি। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।